আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল টেক্স। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে তারা পড়াশোনা শেষ করে, স্পেশালি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শেষ করার পর তারা কোন পেশায় জয়েন করবে। তো অনেকে জিজ্ঞেস করে কি বাইং হাউসে জয়েন করবে নাকি ফ্যাক্টরিতে জয়েন করবে অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে। তো মূলত এই দুটার মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো অনেকে স্বপ্ন থাকে বাইং হাউসে জব করার, আবার অনেকে স্বপ্ন থাকে ফ্যাক্টরিতে জব করার। আপনি যদি সার্ভে করেন তাহলে দেখতে পারবেন যারা পাস হয়ে বের হয়েছে, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন 90% যারা ফ্রেশার তারা কিন্তু বলবে বাইং হাউসে জয়েন হওয়ার জন্য, কারণ বাইং হাউসের একটা রিপুটেশন রয়েছে আর ফ্যাক্টরিতে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। তো মূলত আমি দুটা জিনিস তুলে ধরবো। অ্যাকচুয়ালি আপনি পাস করার পর, আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর আপনি কোন সেকশনে, কোন সেক্টরে জয়েন করা উচিত অ্যাজ এ ফ্রেশার হিসেবে। তো চলুন আমরা আলোচনা করি। তো আমার পার্সোনাল মতামত হচ্ছে আপনি যদি ফ্রেশার হিসেবে জয়েন হন সেক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টরিতে জয়েন করবেন। তো সেগুলোর কারণ রয়েছে, আমি বলতেছি একে একে। কারণ ফ্যাক্টরিতে আপনি যখন জয়েন করবেন এখানে আপনার শিক্ষার স্কোপ অনেক থাকবে, যেটা আনবিলিভেবল, আনটলারেবল। আর আপনি যদি বাইং হাউসে জয়েন করেন সেখানে কিন্তু আপনার শিখার তেমন কিছু নেই, হ্যাঁ, অল্প কয়েকটা পয়েন্ট আপনি শিখতে পারবেন। কিন্তু আপনি ফ্যাক্টরিতে জয়েন করলে আপনার শিক্ষার পরিধি আনলিমিটেড থাকবে এবং আপনি অনেক রকমের বিপদ, অনেক রকমের সমস্যা, অনেক রকমের প্রবলেম দিয়ে আপনি যেতে পারবেন, শিখতে পারবেন। আর আপনি যদি বাইং হাউসে আপনি ঢুকতেই চান সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব আপনি অ্যাটলিস্ট ফ্যাক্টরি থেকে 2 থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে নেন। তাহলে আপনি বাইং হাউসে আপনার জব করার ক্ষেত্রে খুব ইজি হবে। কারণ আপনি যখন বাইং হাউসে জব করবেন আপনি কিন্তু ফ্যাক্টরির সাথে কিন্তু আপনার কাজ করতে হবে, ফলো আপ করতে হবে, আপনাকে মনিটর করতে হবে। তা আপনি যদি ফ্যাক্টরির কাজ না জানেন তা আপনি কিন্তু বাইং হাউস থেকে বসে আপনি কখনো ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হবে, হ্যাঁ, আপনার ফ্যাক্টরি থেকে গিয়ে গিয়ে কাজ শিখতে হবে। তো সেটার কেন দরকার? আপনি যখন গ্র্যাজুয়েট কমপ্লিট করবেন তখন আপনি ফ্যাক্টরিতে জয়েন করে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স গেইন করুন। তাহলে আপনি যখন বাইং হাউস ক্যারিয়ার শুরু করবেন আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে। তো এখন আসুন আমরা জানি একটা ফ্যাক্টরি মার্চেন্ডাইজার আপনি যখন জয়েন করবেন ফ্যাক্টরি থেকে আপনি কী কী শিখতে পারবেন, যেগুলো বাইং হাউস থেকে শেখা একটু টাফ হয়ে যাবে। 1 নম্বর যেটা হচ্ছে আপনার স্যাম্পল প্রসেসর, অর্থাৎ স্যাম্পলের যে খুঁটিনাটি যেসব বিষয় রয়েছে, কোয়ালিটি বিষয় রয়েছে, হ্যাঁ, আপনার কি কি পয়েন্ট দিকে নজর দেওয়া উচিত যে একটা স্যাম্পল গুড কোয়ালিটি করার জন্য, এগুলো কিন্তু আপনি ফ্যাক্টরি থেকেই শিখতে পারবেন। আপনি বাইং হাউসে কখনো স্যাম্পলের কোয়ালিটি, স্যাম্পলের প্রসেসর শিখতে পারবেন না, কারণ সেখানে কোনো এসব স্টেপস, এসব পদক্ষেপ, এসব আপনার ওয়ার্ক প্লেস কিন্তু নেই। আপনি কিন্তু ফ্যাক্টরি যখন এজ এ ট্রেনিং মার্চেন্ডাইজার জয়েন করবেন আপনার কিন্তু প্রথম 6 মাস স্যাম্পলে গিয়ে পরে থাকতে হবে। তো আপনি যখন 6 মাস স্যাম্পলে গিয়ে পরে থাকবেন আপনি কিন্তু A to Z আপনি স্যাম্পল সম্পর্কে শিখে ফেলতে পারবেন, জেনে ফেলতে পারবেন। আপনি যদি স্যাম্পল সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে আপনি কখনোই গুড মার্চেন্ডাইজার হতে পারবেন না। তো আপনি বাইং হাউসে যদি ফ্রেশার হিসেবে জয়েন করেন আপনার স্যাম্পলে কোনো জ্ঞান নেই, আপনি 6 মাসও বাইং হাউসে মার্চেন্ডাইজিং করতে পারবেন না। তারপর আসুন আপনি কস্টিং শিখতে চান, তা বাইং হাউসে কিন্তু কেউ আপনাকে কস্টিং শিখিয়ে দিবে না। এটা আমি আবারও বলতেছি, আবারও রিপিট করতেছি, বাইং হাউসে কখনো আপনার কস্টিং শিখাবে না। অর্থাৎ আপনি কস্টিং শিখতে হলে অবশ্যই আপনার ফ্যাক্টরিতে জয়েন করতে হবে, আপনার সিনিয়র ভাইদের সাথে আপনার সব সময় লেগে থাকতে হবে কস্টিং আয়ত্ত করার জন্য। কস্টিং কিন্তু কেউ আপনাকে আগ বাড়িয়ে শিখাবে না। এটা আপনি অনেক দিন আপনি সিনিয়র ভাইরা দেখবেন কীভাবে কস্টিং করে, জিজ্ঞেস করবেন বাইটার কস্ট কেন ধরেছেন, আপনি ফিল্ডে জিজ্ঞেস করবেন, সিএম আপনি আই থেকে জিজ্ঞেস করবেন, অ্যাক্সেসরিজ প্রাইসগুলো আপনি অ্যাক্সেসরিজ সাপ্লাই রয়েছে সেগুলো জিজ্ঞেস করবেন, নিটিং চার্জ, তারপর ডাইং চার্জ, এগুলো আপনি নিটিং সেকশনে গিয়ে জিজ্ঞেস করার মাধ্যমে আস্তে আস্তে আপনি প্রাইস আইডিয়া নেবেন। ডাইংয়ে গিয়েও সেম আপনি ফলো আপ করে প্রাইস আইডিয়া নেবেন, হ্যাঁ। তো এভাবে কিন্তু আপনি কস্টিংটা শিখে নিতে পারবেন। আমি আবার বলতেছি, কস্টিং কেউ আপনাকে আগ বাড়িয়ে শিখাবে না, আপনার নিজ উদ্যোগেই কিন্তু কস্টিং শিখতে হবে। আর বাইং হাউসে তো আপনাকে কেউ শিখাবে না কস্টিং, অর্থাৎ আপনাকে কস্টিং শিখেই কিন্তু বাইং হাউসে জয়েন হতে হবে। কারণ বাইং হাউসে মার্চেন্ডাইজার কস্টিং পারে না এমন মার্চেন্ডাইজার খুঁজে পাবেন না, কারণ বাইং হাউসের মেইন কাজটা হচ্ছে কিন্তু ফ্যাক্টরির সাথে কস্টিং বার্গেনিং করা। তো অবশ্যই আপনি কস্টিং শেখার জন্য আপনার ফ্যাক্টরিতেই আগে জয়েন করতে হবে। তারপর চলুন আসুন আরও শিখি, যেমন আপনার ফেব্রিক, হ্যাঁ, অনেক রকমের ফেব্রিক রয়েছে, আপনার সিঙ্গেল জার্সি,
টেরি, তারপর হচ্ছে আপনার রিপ, হ্যাঁ, পিকে, তারপর হচ্ছে আপনার অটোম্যান, আর অনেক ফ্যান্সি অনেক ডিজাইনের ফেব্রিক রয়েছে। তো কোনটা কোন ফেব্রিকের নাম কি, হ্যাঁ, কোন ফেব্রিক কোন প্রসেসে হয়, এগুলো কিন্তু আপনি কখনো বাইং হাউস থেকে আপনি শিখতে পারবেন না। এগুলো শিখতে হলে আপনাকে অবশ্যই ফ্যাক্টরি থেকে শিখতে হবে। আর আপনি যদি ফেব্রিকই না চিনেন, আপনি কিন্তু বাইং হাউসে 6 মাসও টিকতে পারবেন না। তারপর আরও ধরুন যেগুলো আপনার ট্রিমস, হ্যাঁ, অনেক রকমের ট্রিমস থাকে, যেমন মেল লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল, তারপর হচ্ছে আপনার সুইং থ্রেড, মোবিলন ট্যাপ, হ্যাঁ, আপনার কার্টন, পুলি ব্যাগ, তারপর হচ্ছে আপনার গাম ট্যাপ। তো এগুলো অনেক রকমের আপনার অ্যাক্সেসরিজ থাকে। তো এইসব অ্যাক্সেসরিজ, কোন অ্যাক্সেসরিজের কী নাম, কী কাজ, এগুলো কিন্তু আপনি ফ্যাক্টরিতে জয়েন না করলে কখনো শিখতে পারবেন না। বাইং হাউস কিন্তু এইসব অপশন নাই শিখার, আপনাকে কিন্তু ফ্যাক্টরি থেকে জেনে শুনে শিখে তারপর কিন্তু আপনি বাইং হাউসে গিয়ে জব করতে পারবেন। তারপর আরও কিছু বিষয় রয়েছে আপনার, আমি যদি প্রোডাকশন ফ্লোর ধরি, হ্যাঁ, আপনার একটা টি শার্টের সিএম কত হয়, তারপর এসএমবি কত হয়, হ্যাঁ, তার একটা ফ্যাক্টরি সিপিএম কত হওয়া উচিত, তারপর হচ্ছে আপনার আরও আই রিলেটেড অনেক রকমের, প্রোডাকশন রিলেটেড অনেক রকমের টার্মস রয়েছে, কমার্শিয়াল রিলেটেড অনেক রকমের টার্মস রয়েছে, এলসি, এফওভি, হ্যাঁ, তারপর হচ্ছে এলসি এর সাইট, এলসি এর আপনার 90 ডেজ, তারপর হচ্ছে আপনার এফসিএ, হ্যাঁ, তারপর হচ্ছে সিপিটি এয়ার, অনেক রকমের টার্মস রয়েছে আপনার কমার্শিয়াল। তো এগুলো কিন্তু আপনি যখন ফ্যাক্টরিতে কাজ করবেন আপনি কিন্তু ধীরে ধীরে শিখতে পারবেন। আপনি যখন বাইং হাউসে যাবেন আপনি কিন্তু এইসব টার্মস আপনাকে কেউ কখনো শিখাবে না। আপনি কিন্তু কেউ আপনার ওই বাইং হাউসের কমার্শিয়াল টিম এসে বলবে যে ভাইজান এই অর্ডারটা আপনার সিপিটি, আপনি বুঝবেনই না যে সিপিটি মানে কি। তা আপনি যদি ফ্যাক্টরিতে জয়েন করেন, আপনি যদি ফ্যাক্টরিতে আগে জয়েন করেন, শিখেন, তাহলে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন। আপনার বাইং হাউসে এক কলিগ আপনাকে জিজ্ঞেস করলো ভাইজান টি শার্টের সিএম কত, তা আপনি যদি ফ্যাক্টরি থেকে সিএম না শিখেন, কীভাবে সিএম বের করতে হয়, তাহলে কিন্তু আপনি বাইং হাউসে কখনোই সিএম বলতে পারবেন না। অর্থাৎ আপনি একই কথা, আপনি কোনো কস্টিংই করতে পারবেন না এগুলো না জানলে। তারপর আরও কিছু বিষয় রয়েছে আপনার নিটিং চার্জ, ডাইং চার্জ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লেবার কস্ট, হ্যাঁ, ইনডাইরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, অনেক টার্মস রয়েছে। আপনি ফ্যাক্টরি আপনি যখন জয়েন করবেন 2-3 বছর, ইভেন আরও আপনি বেশি সময় এখানে থাকতে পারেন, কারণ এখানে আপনি যত থাকবেন তত শিখতে পারবেন। আপনার মার্চেন্ডাইজার মানে হচ্ছে একটা গার্মেন্টসের মালিকের যে নলেজ থাকে এ টু জেড, একজন মার্চেন্ডাইজার কিন্তু এ টু জেড নলেজ থাকতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই গুড, স্মার্ট, বেস্ট ইপিসি মার্চেন্ডাইজার হতে পারবেন না। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনি ফ্যাক্টরি মার্চেন্ডাইজিংয়ে জয়েন করবেন আপনি যখন গ্র্যাজুয়েট কমপ্লিট করবেন। আদারওয়াইজ আপনি বাইং হাউসে ঢুকে কখনো কোনো কিছু শিখতে পারবেন না। হয়তো আপনি বড় জোর 30,000 40,000 পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে গিয়ে থেমে থাকবেন। অর্থাৎ টপ পর্যায়ে যেতে হলে আপনাকে গার্মেন্টস মার্চেন্ডাইজিং থেকেই শিখতে হবে। এখন আসি বাইং মার্চেন্ডাইজাররা নর্মালি কী কী কাজ করে। তারা নর্মালি কাজ করে আপনার অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে। মেন কথা হচ্ছে তারা জাস্ট আপনার মেলগুলো ফরওয়ার্ডিং করবে, তাদের যে মেন কাস্টমার তাদের কাছ থেকে মেলগুলো আপনাকে ফরওয়ার্ড করবে, আপনারা সেই মেলগুলো বেস ধরে ফ্যাক্টরি মার্চেন্ডাইজাররা কাজ করে। হ্যাঁ, তো আপনি যদি ফ্যাক্টরি থেকে কাজ না শিখে আসেন, তো কোন মেল কি বায়ার চাচ্ছে সেগুলো কিন্তু আপনি বুঝবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্যাক্টরি থেকে শিখে আসতে হবে। তারপর কিউসি ফাইল বানায় নর্মালি বাইং মার্চেন্ডাইজাররা, তারপর টিএনএ চার্ট ফলো করে, তারপর স্যাম্পল আপনার কোয়ালিটি নিয়ে অথবা তাদের কিছু জ্ঞান থাকতে পারে। জাস্ট আপনার 5-6টা জিনিস নিয়ে কিন্তু বাইং মার্চেন্ডাইজাররা কাজ করে। আর ফ্যাক্টরি মার্চেন্ডাইজার কিন্তু আপনার শত শত জিনিস নিয়ে কাজ করে। তো এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় জয়েন করবেন। আপনি যদি টপ লেভেল যেতে চান, জিএম, হ্যাঁ, ইভেন আপনার সিইও এগুলো হতে চান ইন ফিউচারে, অবশ্যই আপনাকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শিখতে হবে। হ্যাঁ, এখন একটা অ্যাডভান্টেজ বলি বাইং হাউসের। বাইং হাউসের সবচেয়ে যেটা অ্যাডভান্টেজ আমার কাছে, সেটা হচ্ছে সপ্তাহে নর্মালি 2 দিন ছুটি থাকে, যেটা আপনি ফ্যাক্টরিতে পাবেন না। বাইং হাউস হয়তো বা আপনার এত প্রেশার নেই শিপমেন্টের, হ্যাঁ, এত ওয়ার্কারের প্রেশার নেই, এত ম্যানেজমেন্টের প্রেশার নেই, এত আপনার প্রোডাকশনের যে আপনার ডিপার্টমেন্টগুলো রয়েছে, নিটিং, ডাইং, কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং এবং আদার্স প্রিন্ট, এমব্রয়ডারি, এগুলোও কিন্তু আপনার ফলো আপের প্রেশার নেই বাইং হাউসে। তো আপনি যদি প্রেশারলেস কাজ করতে চান, অর্থাৎ একটু আরামদায়ক, একটু লেজি টাইপস, তাহলে আপনি বাইং হাউসে জয়েন করতে পারেন। কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করবো বাইং হাউসে যদি আপনি জয়েনও করতে চান, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর আপনার ফ্যাক্টরি থেকে কাজ শিখে তারপর বাইং হাউসে জয়েন হতে হবে, আদারওয়াইজ আপনি বাইং হাউসে কিন্তু টিকবেন না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা গ্র্যাজুয়েট পাস করে কোথায় জয়েন করবেন। তো যারা যারা কোথায় জয়েন করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কী চাচ্ছেন। আর আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে এই বিষয় নিয়ে ভিডিও করার,
তা আমি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই বিষয়ের উপর ভাইয়া ভিডিও করুন। আমি ট্রাই করব সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া। তো আজ এই পর্যন্তই, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।